আগুনরাঙা এই ফাগুনের আয়োজন চলছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে রয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা এবং চট্টগ্রামে বসন্ত বরণের উৎসবে রয়েছেন সহকর্মী জুবাইর মঞ্জুর সরতি। বিদার কাছে জানতে চাই কি চলছে। আমাকে শুনতে পাচ্ছেন? বসন্ত উৎসবের খবর জানতে চাই আপনার কাছে। বসন্তের আজকের এই দিনে শারদীয় বার্তায় সকালবেলায় শুরু হয়েছে আসলে এই আয়োজন এবং বসন্তের যেই আবহ এই আবহের সাথে মিলেমিশে একাকার হয়েছে এই নগরবাসী। ইটকাট পাথরের এই নগর জীবনে আসলে প্রকৃতিকে বরণ করে নেওয়ার সুযোগটা খুবই কম। এরপরও তাদের চেষ্টাটা রয়েছে যে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আসলে যদি প্রকৃতির পরিবর্তনটুকুকে জীবনের সাথে মানিয়ে নেওয়া যায় এবং মানুষের জীবনের যেই পরিবর্তন এটির সাথে খাপ খাইয়ে নেওয়া থেকে শুরু করে পরিবর্তনকে মেনে নিয়েই এগিয়ে যাওয়ার যেই প্রেরণা, সেই প্রেরণা যাতে হয়ে ওঠে এই ধরনের আয়োজন, সেই কথাই কিন্তু এই আয়োজকরা বলছেন এবং সাধারণ মানুষ বলছেন। প্রথমবারের মতো এটি মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত হয়েছে। নানা ধরনের সীমাবদ্ধতা ছিল, নির্বাচন ছিল, সংকট সীমাবদ্ধতার মাঝেও তারা এই প্রচলনটা ধরে রাখার জন্য এই আয়োজনটি অব্যাহত রেখেছেন। বলেছেন যে ধরনেরই সীমাবদ্ধতা আসুক না কেন লড়াই চালিয়ে যাওয়া হবে এবং বাংলা শেকড়ের সংস্কৃতি, যে কৃষ্টি কালচার রয়েছে, প্রকৃতির বিশালতার পরশকে তারা ধরে রাখতে চান এবং লড়াই করে হলেও সংস্কৃতিকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বাঙালি জাতি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদায়, ধন্যবাদ আপনাকে। যেতে চাই চট্টগ্রামে জুবাইরের কাছে। জুবাইর, সবসময় বসন্ত উৎসব বা অন্য কোনো উৎসবে চট্টগ্রামবাসী বেশ আনন্দ উচ্ছ্বাসে অংশ নেয়। আজকের অবস্থা জানতে চাই আপনার কাছে। শরীফ, শীতের বিদায়ের সুরে সুরে ফাগুনের যে বার্তা কিংবা বসন্তের যে বার্তা সেটি চলে এসছে এবং সেই মুহূর্তকে স্মরণে করে রাখতে চট্টগ্রামের নানা আয়োজন, অর্থাৎ আজকে ফাগুনের প্রথম দিনে চট্টগ্রামের নানা আয়োজন। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের আমবাগান এলাকায়। এখানে সাংস্কৃতিক সংগঠন বোধনের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ঠিক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, বাদ্যের সুরে নৃত্য পরিবেশন করছে এখানকে যারা এসেছেন তারা। আমরা যেটি দেখেছি সকাল থেকে এখানে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল, আমরা গান দেখেছি, নৃত্য পরিবেশনা দেখেছি, একই সাথে আবৃত্তি পরিবেশন আমরা দেখেছি। তো এখানে বিভিন্ন বয়সের মানুষ তারা এই বসন্তকে উপভোগ করার জন্য এসেছেন, বসন্তের প্রথম দিনকে উপভোগ করার জন্য এসেছেন। তারা যেটি বলছেন, আগামী বাংলাদেশ একটি মানবিক হবে সেই প্রত্যাশা তারা করছেন এবং এই যে প্রকৃতির যে সাজ, এটার পাশাপাশি মানুষের মনে রঙিন হাওয়া লাগবে সে প্রত্যাশা তারা করছেন। বিশেষ করে আপনি জানেন, গত পরশু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। একদিন পরেই বসন্তের এই আয়োজন। এখানকার যারা এসেছেন তারা যেটি প্রত্যাশা করছেন, আগামীতে যারা ক্ষমতায় আসতে চলেছে কিংবা যারা ক্ষমতায় নিচ্ছেন তাদের কাছে এই মানুষগুলোর একটি প্রত্যাশা, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে, একটি সংস্কৃতিমনা বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। পাশাপাশি এই দেশে কোনো ধরনের যাতে সংঘাত আর না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এখানে একটু আগে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন, তিনিও একটু আগে অর্থাৎ এই মুহূর্তে এসেছেন, এখানে তিনি বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে এই বসন্ত উৎসব থেকে একটি মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশে। দর্শক, বসন্ত উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।